আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ৩টা ছেলে সন্তানের মা। কি বলবো, আজকে কিছু গল্প করি আপনাদের সঙ্গে। আমার কিন্তু এতটুকুও কষ্ট হয় না যে আমার মেয়ে নেই। আমি ৩টা ছেলে সন্তানের মা। হ্যাঁ, একটু ইচ্ছা ছিল যে আমার একটা মেয়ে বেবি হবে, ছোট ছোট ক্লিপ দিয়ে চুল বেঁধে দিব, যত্ন করব, হাতে একটু চুড়ি পরে দিব। কিন্তু এখন বিশ্বাস করেন, আমার সে আফসোসটা আর হয় না। কারণ আমার বাচ্চারা মাশাআল্লাহ এত ভালো, পরবর্তীতে কি হবে জানি না, কিন্তু এখন ওরা এত কেয়ারিং করে আমার। আর আমার হাসির উৎস আমার বাচ্চারা। মাশাআল্লাহ, আমার বাচ্চাটার আজকে জন্মদিন। এই দিনে আমার বাচ্চাটা পৃথিবীতে এসেছিল। তো এই তো আমার বাচ্চার খুবই অল্প সামান্য করে একটু আয়োজন করেছিলাম, তেমন কেউ ছিল না। এই তো আমার ভাগ্নিরা ছিল, আমার ভাগনা বলতেছি, সরি, ভাস্তারা ছিল। তো এদেরকে নিয়ে সামান্য অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তো এই তো বাবুর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, এত সুন্দর লাগছিল আমার বাচ্চাটাকে। আর ওর আব্বু ভাইয়া সবাই মিলে খুব চেষ্টা করছিল যে ওর ফটোশ্যুট করবে, সুন্দর সুন্দর স্মৃতিগুলো তুলে ধরবে, রেখে দিবে, বড় হয়ে দেখবে। খুব চেষ্টা করছে, কিন্তু বিশ্বাস করেন এত দুষ্টু, কোনোভাবেই সে ছবি ঠিক মতো তুলতে দিচ্ছিল না। কি আর করা, ছোট মানুষ, কিছু তো বলাও যাবে না। তারপরও চেষ্টা করে একটু ছবি তুলতে আসলাম, এর মধ্যেই কান্নাকাটি শুরু করে দিল। অবশেষে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে আমার ভাগ্নি বলতেছে, মামনি, যেহেতু গাঁদা ফুল আছে, আসো 1 লিখে একটা ছবি শ্যুট করে ফেলি। তো মাশাআল্লাহ, এই তো একটা 1 লিখে 1 বছর ছবি শ্যুট হয়ে গেল। তো ওই ঘুমাতে ঘুমাতে তো অনেক দেরি হয়ে যাবে, মেয়েগুলো চলে যাবে, রাত হয়ে যাচ্ছে। তো খেতে দিলাম, ওরা খেয়ে কিন্তু চলে গেছে বাসায়। আর এদিকে এই তো বাচ্চাকে নিয়ে আবার একটু শুরু করে দিলাম ছবি তোলা। তো এই তো বাবুরা সবাই মিলে কেক কাটতেছে। আর ওই যে কি কান্নাকাটি করছে, ভয় পাচ্ছিল, কেন যে ভয় পাচ্ছে বুঝতে পারছি না। সবার মুখ দেখছে আর কান্নাকাটি করছে। মানে আমার খুব খারাপ লাগছিল, আজকে আমার বাচ্চাটার জন্মদিন, কেন যে এত কান্নাকাটি করছে। তারপরে দেখলাম না, ঠিক হয়ে গেছে, আর কান্নাকাটি করতেছে না। এই তো অবশেষে সবাই যখন বাসা থেকে চলে গেল, আবার একটু চেষ্টা করলাম একটু ছবি উঠানো যায় নাকি। ঢং কিন্তু খুব করছে, একা একা খেলছে, যেই মোবাইল ধরতেছি সে আর করছে না। তা আমার খুব ইচ্ছা ছিল আমার বাচ্চাটা কেক নিয়ে একটু খেলা করবে, কেক মুখে মাখবে, হাত পা দিয়ে নিজে নিজে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু কেন যে খাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল। অবশেষে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম নতুন আর একটা ড্রেস পরে। মাশাআল্লাহ, আমার বাচ্চাটাকে এত কিউট লাগতেছে, কি সুন্দর করে সে ঢং করছিল। অবশেষে কিছু ছবি উঠাতে পেরেছি। আল্লাহ হাফেজ।